ভাইরে ভাই, এই লোক যে কি জিনিস! গতকাল নটিংহাম ফরেস্টে পুরো উড়াই দিছে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এই ম্যাচে শুরুর 11-এর 6 জনকে রাখলেন না, তো তিনি কি উত্তর দিছে? তিনি উত্তর দিছে যে ম্যানেজার এখানে ঝুঁকি নেওয়ার জন্যই আছে। ফলাফলের উপর নির্ভর করবে মানুষ আমাদের ভালোভাবে বিচার করবে কি না। না হলে পুরোপুরি উল্টোটা হবে, কিন্তু আপনাকে এটা মেনে নিয়েই সামনে এগোতে হবে। তিনি উল্টো প্রশ্ন করছে, মানুষ আমাকে বিশ্বাস করে না, খেলোয়াড়েরা বিশ্বাস করে না, আমরা তাদের উপর কতটা বিশ্বাস রাখি বা আমি কতটা বিশ্বাস রাখি, না হলে আমরা এখানে থাকতাম না। ভাই বোঝেন কি একটা কথা। শনিবারের দিন রাত 8টার সময় এফএ কাপের ফাইনাল আছে চেলসির সাথে, ওয়েমলি স্টেডিয়ামে, ন্যাশনাল টিম যেটা ইংল্যান্ডের, লন্ডন, ওইটাতেই খেলাটা আছে। কিন্তু এই ম্যাচের আগেই তিনি তার 6 জনকে রেস্ট দিয়েই তিনি নটিংহাম ফরেস্টের সাথে দলটা নামাই দিল। ফলাফল কিন্তু 3-0-তে জিতে গেছে ভাই। এবং এই 3টা গোল করছে সিমিনিও একটা, মোমর মারমুশ একটা, আর একটা স্যাভিনিও। এখন সব ফোকাস কিন্তু দিয়ে রাখতেছে কোথায়? এফএ কাপের ফাইনালে। হয়তোবা তিনি এটা জানেন যে আমরা এই নটিংহাম ফরেস্টের সাথে হারি বা জিতি, যদি আর্সেনাল জিতে যায় সবগুলো, তাহলে কিন্তু আমাদের ভাই সবগুলো জিতলেও লাভ নাই। এই কারণে তিনি একটা রিস্ক নিয়েছে। আর এফএ কাপের ফাইনাল যেটা, ওই কাপটা তিনি হাতছাড়া করতে চাচ্ছে না। মেইন বিষয়টা হলো এখানে। কিন্তু তারপরেও যদি আর্সেনাল ওদিক থেকে একটু ড্র করে বসে, গোল ব্যবধানে তো সিটি ফার ফার এগিয়ে আছে, তাহলে ওই সুযোগটা নেওয়া উচিত ছিল। কিন্তু তিনি কি করছে? তিনি রিস্ক নিয়েছেন। এবং রিস্কটা নেওয়াটাতেই শেষ না, তিনি নিজে গর্ব করে যেভাবে আসলে মানে সংবাদ মাধ্যমের সাথে কথা বলছে, হোয়াট এ ম্যান, হোয়াট এ ম্যান। ভাই এই লোককে স্যালুট করতেই হবে। কোচ কি জিনিস এইটা এনাকে দেখলেই বোঝা যায়। ভালো থাকবেন, দেখা হবে।